নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে। হাওড়ায় ডেপুটেশন কর্মসূচি চলছে টিচিং নন টিচিং তাদের তরফ থেকে। এই ডেপুটেশন কর্মসূচি চলছে হাওড়ায়। টিচিং নন টিচিং ফোরামের তরফ থেকে হাওড়ায় ডেপুটেশন কর্মসূচি। হাজরা মোড়ে ডেপুটেশন কর্মসূচি। বিক্ষোভ টিচিং নন টিচিং ফোরামের বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি হাজরাতে। চাকরিহারাদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। হাজরা মোড়ের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হাজরা মোড় থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, হাজরা মোড়ে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে টিচিং নন টিচিং ফোরামের তরফ থেকে। কি দাবি করা হচ্ছে? টিচিং এন্ড নন টিচিং ফোরামের তরফ থেকে আজকে হাজার মোড়ে তাদের জমায়েত করার কথা ছিল এবং তারপরে তাদের কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলেন তারা। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে চাকরিহারা যারা রয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও এখানে একেবারে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং এখানে যে সমস্ত চাকরিহারারা রয়েছেন তাদের মূলত বক্তব্য যে তাদের ওএমআর শিটের আসল কপি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ডিআইএসএস এর তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় তাদের নাম নেই, যে কারণে তারা কিন্তু স্কুলে ফেরত যেতে পারছেন না। এবং এই গোটা বিষয়টাতে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। এবং এই মুহূর্তে হাজরা মোড়ে রয়েছে, দেখতে পাচ্ছি যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন চাকরিহারাদেরকে ইতিমধ্যেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা এখানে বসে রয়েছেন তাদেরও কিন্তু বক্তব্য একই, যে তাদেরকে কোথাও গিয়ে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং যে কারণে সামাজিক সম্মান যেমন তাদের একদিকে ক্ষুণ্ণ হচ্ছে এবং তার পাশাপাশি এই গোটা ঘটনায় যে চাকরি চলে গিয়েছে এবং তাদের মধ্যে থেকে যোগ্য বা অযোগ্যদের যে বিভাজন করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই চাকরিহারারা তাদের বক্তব্য যে তাদেরকে যে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে কোথাও গিয়ে তাদের বক্তব্য যে তারা পর্যাপ্ত নথি ছাড়াই তাদেরকে কোথাও গিয়ে এখানে দাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের জন্যই তারা মূলত আজকে গিয়েছিলেন। আমাকে কথা বলতে যারা এখানে রয়েছেন আমাকে কথা বলতে, আপনারা তো কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন, এখানে ধুমধুমার পরিস্থিতি কেন তৈরি হলো? ধুমধুমার পরিস্থিতি যেটা হয়েছে সেটা সম্ভবত বহিরাগত কিছু ব্যক্তিরা এসে আমাদের যে শান্তিপূর্ণ একটা অবস্থান, আমরা এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা দিতে চেয়েছিলাম যে আমাদের অন্যায়ভাবে আমাদের সঙ্গে যে আচরণ হচ্ছে, আমাদেরকে যেভাবে আজকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, যেভাবে আমাদের সুপ্রিম কোর্টের আইনের যে রায়তে যেখানে কোথাও নির্দিষ্টভাবে কোথাও সেগ্রিগেশনের কথা বলা নেই, যেখানে যে হার্ড ডিস্কটা পাওয়া গেছে যেটার সত্যতাও এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ফলে সেই শান্তিপূর্ণ যে বিক্ষোভ আমরা করছিলাম সেখানে হঠাৎ করে সম্ভবত কোনো বহিরাগতরা হঠাৎ করে এসে বিষয়টাকে বানচাল করে আমাদের বিষয়টাকে সরিয়ে একটা বিমুখ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে সমস্ত স্যার এবং আমাদের ম্যাডামরা এসেছেন এবং শিক্ষাকর্মীরা এসেছেন
আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছেন, এবং একই সঙ্গে আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ধরে নিয়ে গেছেন যতক্ষণ না পর্যন্ত ওনাদের মুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ। অন্তত 25 জনকে আটক করা হয়েছে, কারণ এই শান্তিপূর্ণ বিক্ষোভ যে অবস্থান চলছিল সেখানে কিছু বহিরাগতরা এসে ঝামেলা করেন, কিন্তু সেই দায়টা কোথাও বোধহয় আমরা যেহেতু শান্তিপূর্ণ বিক্ষোভটা করছিলাম আমাদের নেতৃত্বদের উপর গিয়ে পড়ে, এবং পুলিশ চেষ্টা করেন যে ওনাদেরকে আপাতত বিষয়টাকে একটু এদিক ওদিক ডিসপাস করা, সেই জন্যই ব্যাপারটা করেছে। অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য? এটা একেবারেই একটা ন্যারেটিভ। আপনারা যদি প্রত্যেকেই আজকের দিনে সবাই সুনাগরিক, সবাই মোটামুটি ইংরেজিটা পড়তে পারেন, সবাই সুপ্রিম কোর্টের রায় থেকে শুরু করে একদম প্রথম দিন থেকে এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘ 3 বছর ধরে আইনি লড়াই করছি। সেই দীর্ঘ আইনি লড়াইয়ে সেখানে আমরা দেখেছি এই যে বিষয়টাকে নিয়ে এত বিবাদ, সেটা হচ্ছে মূলত কোনো একটা ডাস্টবিন থেকে পাওয়া একটা হার্ড ডিস্ক, যার সত্যতা আজ পর্যন্ত সিবিআই কেন নিচের কোর্ট থেকে উপরের কোর্ট পর্যন্ত, ইভেন সুপ্রিম কোর্টের 2বার বেঞ্চ এবং একবার 3 জনের বেঞ্চও, সেটাও কিন্তু এখনো পর্যন্ত তার সত্যতা যাচাই করতে পারেননি। আমরা প্রথম দিন থেকে ওএমআর চ্যালেঞ্জ করেছি, কোর্টে গেছি, বারবার করে বলেছি যে আমরা এটা আমাদের ওএমআর নয়, এবং তার বিরুদ্ধে আমরা আইনিভাবে লড়াই করেছি। এবার আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সুপ্রিম কোর্ট সেগ্রিগেট করতে পারেনি, হঠাৎ করে দেখা গেল আমাদের এইখানে কিছু নেতৃত্ব আমাদেরই মধ্যে, তারা যেখানে মাননীয় চেয়েছিলেন যে সবাই স্কুলে যাক, যেখানে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছেন, আপনারা জানেন যে কোথাও কিন্তু সেগ্রিগেশনের কথা বলা হয়নি। মাননীয় প্রথম দিনই বলেন যেখানে কোনো সেগ্রিগেশনের ব্যাপার নেই, কিন্তু কোথাও না কোথাও আপনারা নিশ্চয়ই এটাও দেখেছেন যে চিন্ময় মণ্ডল বা মেহবুব মণ্ডলের মতো কিছু নেতৃত্ব আছেন, ওনারা নিজেদের কোথাও একটা জোর করে, আমাদের একজন অযোগ্য মানুষ আছেন আমাদের এই ভিড়েও, সেই লোকটার নাম হচ্ছে কিন্তু এই সিদ্ধার্থ মজুমদার, তিনি হচ্ছেন এসএসসি চেয়ারম্যান, তিনি ওনাদের সঙ্গে টাই আপ করে আমাদেরকে কোন অজ্ঞাত কারণে সরিয়ে রেখেছেন। আমরা চাইছি যে আমরা যতক্ষণ না পর্যন্ত সঠিক বিচার পাই ততক্ষণ এখানে অবস্থান বিক্ষোভ করবো। দেখো এখনো কিন্তু জমায়েত করে রয়েছেন চাকরিহারারা, এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে পুলিশের তরফ থেকে প্রায় 25 থেকে 30 জন চাকরিহারা যারা এখানে অবস্থান বিক্ষোভ করছিলেন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা বলছেন, এবং মূলত এনাদের যারা এখানে আজকে অবস্থান বিক্ষোভ করছেন বা কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলেন, তাদের যেটা বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছেন, এবং কোথাও গিয়ে তাদেরকে যে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গার কি সত্যতা রয়েছে বা তাদের ওএমআর শিট এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তো সেই জায়গা থেকে অযোগ্য বা যোগ্যদের যে বিভাজন করা হচ্ছে তার যৌক্তিকতা কি রয়েছে সেই প্রশ্নই কিন্তু তারা এখানে মূলত তুলছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে দেখো রাস্তায় এখনো পর্যন্ত বসে রয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং আজকে মূলত তাদের কালীঘাট অভিযান ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার একটা অংশ পুরোপুরিভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অভিমুখের যে রাস্তা, সেই রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, প্রিজন ভ্যান এখনো পর্যন্ত রাখা রয়েছে, এবং এখানেই একেবারে বহিরাগতদের বেশ কিছু বহিরাগতদের অনুপস্থিতিতে এখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যেটা একজনের সঙ্গে কথা বলে জানা গেল, এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এই অবস্থান বিক্ষোভ এখানে কিন্তু অব্যাহত থাকবে এমনটাই তারা জানাচ্ছেন, এবং সব মিলিয়ে তারাও চাইছে স্কুলে ফেরত যেতে, যেহেতু ডিআই অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় এনাদের নাম নেই, এবং সেই জায়গা থেকে তাদেরকেও তারা চাইছেন যে স্বপদে পুনর্বহাল করা হোক, এবং সেই জায়গা থেকেই এই অবস্থান বিক্ষোভ দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত কিন্তু স্লোগান শাউটিং চলছে। ইউনাইটেড টিচার্স এন্ড নন টিচিং ফোরামের তরফ থেকে আজকের এই অবস্থান বিক্ষোভ, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া সত্ত্বেও আরো অন্যান্য যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু একই রকম ভাবে এখানে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। হাজরা মোড়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন, এবং সব মিলিয়ে একদিকে তারা যেমন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন, তার পাশাপাশি স্বপদে পুনর্বহাল করা হোক, তাদেরকে স্কুলে তারা ফেরত যেতে চাইছেন, সেই বার্তা নিয়েই মূলত আজকে তাদের এই কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করেই হাজরা মোড়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, এবং এখনো বেশ খানিকটা উত্তেজনা রয়েছে। পুলিশের আমরা দেখতে পাচ্ছি যে একাধিক পুলিশ কর্মীদের এখানে মোতায়েন রাখা হচ্ছে, যাতে পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সব মিলিয়ে হাজরা মোড়ে একদিকে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ এবং অপরদিকে তাদের যে স্লোগান, তাদের যে প্রতিবাদ, সেটা কিন্তু একই রকম ভাবে অব্যাহত রয়েছে। পম্পি, মৌমিতা, একটা বিষয় স্পষ্ট করতে চাইবো, যেখানে ডিআই অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছে তাতে যাদের নাম নেই সেই চাকরিহারারাই কি অবস্থান বিক্ষোভ করছেন? হ্যাঁ দেখো, সেই বিষয়টা তো অবশ্যই রয়েছে, তার কারণ এখানে যে সমস্ত চাকরিহারা
শিক্ষিকারা রয়েছেন তাদের কিন্তু ডিআই অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় তাদের নাম নেই। তো কোথাও গিয়ে বলা যেতে পারে বেশ কিছু কোনো একটি মহল থেকে এই চাকরিহারাদেরকে অযোগ্য বলেই কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং সেখান থেকে আমার প্রশ্ন, তাদের যে তালিকায় নাম যে তারা স্থান পায়নি বা তাদেরকে যে কোথাও গিয়ে অযোগ্য বলা হচ্ছে সেটার ভিত্তিতে কি পর্যাপ্ত নথি রয়েছে রাজ্য সরকারের কাছে বা ডিআই অফিসগুলিতে, বা কি নথি রয়েছে, কিসের ভিত্তিতে বাছাই করা হয়েছে তাই তারা জানার চেষ্টা করছেন। আর তুমি বলছো ডিআই অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছে তাতে যাদের নাম নেই, যে চাকরিহারারা, তারাই এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন। তাহলে এখানে যারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষা কর্মীরাও কি রয়েছেন? একেবারে শিক্ষক শিক্ষিকা যেরকম রয়েছেন তার পাশাপাশি অশিক্ষক কর্মীরাও এখানে রয়েছেন এবং তাদের মূলত বক্তব্য এটাই যে তারা একদিকে যেমন স্বপদে পুনর্বহাল হতে চাইছেন, স্কুলে ফেরত যেতে তারা চাইছেন, তার কারণ তুমি জানো যে যে সমস্ত তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসের তরফ থেকে তারাই কিন্তু পরবর্তীকালে স্কুলে ফেরত যেতে পারবেন। যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, যে 30শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে আবার স্কুলে ফেরত যাওয়ার যে একটা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, সেই তালিকাতে যেহেতু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম নেই সেটাও তাদের বিক্ষোভের একটা মূলত কারণ বলা যেতে পারে। এবং তুমি জানো যে চাকরিহারাদেরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে অযোগ্যদের বিষয়টিও তিনি বিবেচনা করবেন। তো সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি তারা জানাচ্ছেন এবং যে কারণে তারা কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন আজকে। এবং আপাতত দেখা যাচ্ছে যে হাজরা মোড়েই তারা এখানে বসে অবস্থান বিক্ষোভ করছেন এবং রীতিমতো এই অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রায় 25 থেকে 30 জনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত বাকিরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আরো একটি বিষয়ে জানবো মৌমিতা, যেহেতু ডিআই অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছে তুমি বলছো যে সেই তালিকায় যাদের নাম নেই সেই চাকরিহারারা, যারা শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী, তারা অবস্থান বিক্ষোভ করছেন এই মুহূর্তে, তাহলে তারা তো কোথাও গিয়ে বেতন পাবেন না যেহেতু তালিকায় নাম নেই। একেবারে বিষয়টাও যেরকম রয়েছে সেটাও কিন্তু এর একটা ক্ষোভের একটা অন্যতম কারণ। তার কারণ তাদের যেমন একদিকে চাকরি চলে গিয়েছে, তাদের সামাজিক সুরক্ষা সামাজিক সম্মানের জায়গা থেকে একটা চরম অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে এবং অপরদিকে তারা যেমন বেতন পাবেন না এবং তাদের বেতন ফেরত দেওয়ার একটা বিষয়ও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে কোথাও গিয়ে বেতন ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, সেটাও তাদের একটা কিন্তু ক্ষোভের একটা কারণ। তার কারণ মূল জায়গাটাতেই একটা অসঙ্গতি রয়েছে বলে তারা মনে করছেন। তার কারণ যার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে বা যে জায়গা থেকে এই যে ডিআই অফিস থেকে যে তালিকা দেওয়া হলো সেখানে যারা স্থান পেলেন না, কোথাও গিয়ে তারা যেরকম স্কুলে ফেরত যেতে পারছেন না, চাকরিতে পুনর্বহাল হতে তারা পুনর্বহাল বা সাময়িকভাবে তারা যে আবারও স্কুলে ফেরত যাওয়ার যে একটা সময়সীমা বৃদ্ধি করা হচ্ছিল সেই সময় তারা পাবেন না। এবং অপরদিকে তুমি যে বিষয়টা বললে যে বেতনও কিন্তু তারা পাবেন না, বেতন বন্ধ তাদের হয়ে যাচ্ছে এবং অপরদিকে বেতন ফেরত দেওয়ারও একটা কিন্তু বিষয় রয়েছে এই চাকরিহারাদের ক্ষেত্রে। তো সব মিলিয়ে সব দিক থেকেই তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, এমনটাই এই চাকরিহারাদের বক্তব্য। এবং সব মিলিয়ে এই গোটা বিষয়টিতেই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করছেন এবং যে কারণে সরকারের দাবি করছেন চাকরিহারারা যারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন হাজরা মোড়ে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো মৌমিতা, আপাতত ধন্যবাদ।